কোরআন সুন্নার ভাষায়, কোরআন হাদিসের ভাষায়, ইসলামের দৃষ্টিতে মানুষ তিন রকম। একদল হলো মুমিন, একদল হলো কাফের, একদল হলো মুনাফিক। এই হলো মানুষ তিন রকম। সারা পৃথিবীর মানুষ তিন শ্রেণী, কিছু মুমিন, কিছু কাফের, কিছু মুনাফিক। মুমিন আল্লাহ এবং তার রসুলের সমস্ত বিষয়কে দিল দিয়ে, জবান দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, সর্বান্তকরণে যে মেনে নেয় সে মুমিন। তসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি। ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে বিশ্বাস করে, সব কিছু। কোনোটার ব্যাপারে নাক ছিটকাইলে হবে না, কোনোটার ব্যাপারে সন্দেহ পোষণ করলে হবে না, কোনোটার ব্যাপারে তুচ্ছতাচ্ছিল্য, ঠাট্টা, অবজ্ঞা, উপহাস করলে হবে না। ঈমান হইতে হইলে, মুমিন হইতে হইলে সবটা পূর্ণ মানতে হবে, তারে বলে মুমিন। কাফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে যা কিছু নিয়ে এসেছেন তার যেই কোনো একটাকে, একেবারে ছোট্ট হোক, ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা, সামান্য থেকে সামান্য কোনো একটি বিষয়কে অস্বীকার করা, এটাই কাফির, এটাই কুফরি। ইনকার করা, অস্বীকার করা, চাই সেটা দাড়ি হোক, টুপি হোক, পাঞ্জাবি হোক, তসবি হোক, মেসওয়াক হোক, দস্তরখান হোক, মনে করে একবারে সামান্য জিনিস, এটাকেও যদি কেউ অবজ্ঞা করে, অস্বীকার করে, উপহাস করে, তো এটাই কুফরি। এই লোকটাই বেঈমান, কাফের। আর 3 নম্বর হলো যে মুনাফিক, হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা, যে মুখে প্রকাশ করে, জবানে বলে মুসলমান, কিন্তু অন্তরে তার কুফরি, তার বিরোধী, তার সিদ্ধান্তই আমি মূলত সব কিছুতে আল্লাহর বিধান, রসুলের বিধান, ইসলামের বিধানের বিরোধিতা করব, উল্টোটা করব। বাকি যখন দরকার লাগে, যখনই কেউ জিজ্ঞেস করব, মুসলমান, আমি মুসলমান, আইডি কার্ড দেখেন, পাসপোর্টে দেখেন আমার ধর্মের সাথে ইসলাম লেখা আছে। এই মুখে তো প্রকাশ করে মুসলমান, স্বাভাবিক, কিন্তু সর্বান্ত তার চেষ্টা সব বিষয়ে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে চলে। এটাই তার কলজার মধ্যে বসে আছে। মুখে সে মনে করে মুসলমান, তার দিলের মধ্যে হলো সুদ যদি আমি না নেই, আমার ব্যবসা, আমার সংসার, আমার উপার্জন, আমার জীবন চলবে না। মুখে তো তার মুসলমানের পরিচয়, কিন্তু তার দিলের মধ্যে এটা বসা আছে, হারাম রোজগার না করলে এতটি মানুষের সংসার কেমনে চলবে? সুদে টাকা নিয়ে বিদেশ না পাঠাইলে আমার ছেলেটা কেমনে মানুষ হবে, ভবিষ্যতে চলবে কেন? তাহলে এটা তো তার দিলে বসা, এটা তো মুনাফিক। এটা তো মুখে মুসলমান প্রকাশ করলাম, কিন্তু দিলে তো তার উল্টোটা, এটা তো মুনাফিকের আচরণ। এই জন্য সব কিছুতেই মুখে প্রকাশ করা মুসলমান, অন্তরে তার বিপরীত, এটা দ্বিমুখী সাপ, মুনাফিক, যার দুইটা মুখ, যে সব কিছুতেই কৌশল করে, যে দুরন্দর, যে ধূর্ত, চালাক দুনিয়ার দৃষ্টিতে, অথচ আসলে সে মুনাফিক। কোরআনুল কারীমে আছে, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু ইন্না মাআকুম। মুনাফিক কেমন? আল্লাহ বলেন, ইমানদারদের সাথে যখন বসে বলে আমরা তোমাদের সাথেই আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম
ক্বালু ইন্না মাআকুম না হ্যাঁ ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হ্যাঁ, যখন শয়তান মুশরিক বেঈমানদের সাথে বসে তখন বলে আমরা তো তাদের সাথে উপহাস করছিলাম, মুসলমানদের সাথে ঠাট্টা করছিলাম। আরে বইছি এর একটা বুঝ দাও না, যখন যেই পরিবেশে ওই পরিবেশের তাল ধরতে হয় বেটা, বুঝতে হয়। এবারে চালাক, আসলে আপনি মুনাফিক। আমার একদিন একজনে কয় হুজুর যে হিকমত জানতে হয়, মানে মানে ইসলামের কাজ করে একটা সংগঠনের, তো পরে পুলিশ দেখছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে, এই জন্য তারা সবাই দোকান থেকে একটা সিগারেট ধরাইয়া সিগারেট খাইতে খাইতে পুলিশের সামনে চলে আসছে। পুলিশ আর জিজ্ঞাসা করে না, বুঝছে যে না এরা ইসলামী দলের লোক হইতো না, কারণ সিগারেট খাইতেছে। এইটা হলো হিকমত। উনি আমারে বুঝাই দিয়েছে হিকমত জানতে হয় ইসলামের জন্য, এটা হলো হিকমত। বুঝেন নাই? তো এটা যদি হিকমত হয় তাহলে নিজের বউরেও ভালোবাসতে হয়, আবার দরকার লাগলে মানুষের মহিলার সাথেও গপ মারতে হয়, এটাও তো হিকমত। হ্যাঁ, তাল মিলাইয়া চলা, এটা বুঝি হিকমত, এটা বুঝি হিকমত। হিকমা তো কোরআনের শব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বলা হয় হিকমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথা কর্ম এগুলোকে বলা হয় হিকমত। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে এই মুনাফিক এটা একটা বিশেষ শ্রেণী, যারা না ঘরকা না ঘটকা, এরা মুসলমানও না কাফেরও না, এরা একটা আলাদা। এরা নিজেদেরকে মনে করে চালাক বুদ্ধিমান, আসলে এরাই প্রকৃত বোকা, এরা সবচেয়ে নিকৃষ্ট, এরা সবচেয়ে আমি একবার আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে এক দোকানদার ছেলে, সে আমাদের কৌমি আলেমদের সাথে চলে, অনেক সময় দেখি, আবার বান্ডারি রেজবি এগুলোর লোকও চলে। ছেলেটা গান বাদ্যও যায়। তা আমি হেরে একদিন বললাম, ভাই আপনি এইটা কোন দশা, আপনি দোনো দিকেই চলেন। হুজুর উদ্দেশ্য তো বেহেশতে যাও, হাসরের ময়দানে দেখ যাইয়া দেখ যেই দল বেহেশতে যাইতেছে আমি হে বললো যাবো গা। আরে সুবহানাল্লাহ। তা আমি বললাম এত বুদ্ধি লই আপনি ভাত খাই কেন, সাংঘাতিক বুদ্ধিও না। পরে আমি বললাম আমার একটা কথা মনে রাখেন ভাই, খুব শক্তভাবে বলছি আমি, যে আমার একটা কথা মনে রাখি, বেহেশতে যেই দলেই যান যাইবে ঠিক আছে, আপনারে কেউ নিত না। কথা বোঝেন নাই? আপনারা কিন্তু কি নিত না, তুই আমার লোক আসলে আসিলি না। আপনি শেষে গিয়া দোনো দলের ক্রস ফায়ারে ফিরে আপনি শেষ হয়ে যান, আপনি যাইতে পারতেন, এত চালাক ভাববেন না। তাইলে দ্বিমুখী আচরণ, এক কথা হইল দ্বিমুখী আচরণ। আরবিতে মুনাফিকের খুব সুন্দর উদাহরণ আছে আরবি ভাষা বুঝার জন্য। কি উদাহরণ? আরবিতে বলে যে আরব দেশে এক ধরনের জঙ্গলি ইঁদুর, জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে থাকে বড় বড় ইঁদুর। তো ওই ইঁদুরের স্বভাব হইল সে যে গর্ত বানায়, ইঁদুরের একটা গর্ত আছে না, তো ইঁদুরের এই গর্তটা মনে করেন এদিক দিয়ে বানাইলো, তো এই গর্ত মুখ খোলা। তো ওই ইঁদুরগুলোর স্বভাব ছিল এগুলো এখান থেকে মনে করেন ওই মাথায় আরো আধা কিলো দূরে, এইখান থেকে শুরু করে ধীরে ধীরে মাটি খুঁড়া 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 ওই মাথা পর্যন্ত সুরং বানায় রাখে। ওইখানের মুখে মাটির উপরের অংশ পর্যন্ত মাটি খুঁড়া
শুধু মাটির উপরের যে লেভেলটা, মাটিটা এইটা শুধু মুখ খোলে না, মানে এটার লেভেল। অর্থাৎ এমনি কেউ দেখলে বুঝবে না যে এখানে একটা কি আছে, ইন্দুরের মুখ আছে, মুখ খাইটাই। তো আমি আপনি দেখলে বুঝবো যে হে ঢুকবো দিয়া, বাইরেবো কোন দিয়া, এদিক দিয়া, এই ইন্দুর। কিন্তু সে কিন্তু আগের থেকেই মাটির তলে দিয়া আধা কিলো দূরে আরেকটা মুখ রেডি করে রাখছে। শুধু দৌড় দিবে, একটু খোঁচা দিবে আপনার, এরপরে কি বাইরে হয়ে যাবে। ওই যে এখন যারা ডাব বেছে এরা আপনার মুখা কাইটা দেয়, দিয়ে বাইরে একটু শুধু খোঁচা দিলেই বাকিটা বের হয়। তো এখন আরব দেশের মানুষ যখন এই ইঁদুরকে দৌড়ানি দিত কোনো কাজে, কোনো সময়, তখন এটা এই গর্ত দিয়ে ঢুকতো, মানে গর্তে ঢুকে যাইতো। তো ওই লোক দাঁড়ায় থাকতো বা কোনো লাঠি লুটে দিয়া লাড়া ছাড়া দিত, দেখতে তো এটার ভিতরেই আছে, বাইর এনতে বাইর, মানে এটার ভিতর থেকে বাইরে। হঠাৎ এই লোক তাকাইয়া দেখতো যে সে ওইখান দিয়া মাটিটা খোঁচা দিয়েই বাইরে হয়ে গেছে, সে দিছে দৌড় ওই ইন্দুর। তখন আরব দেশের মানুষ কথার প্রসঙ্গে বলতো না ফাকাল ইয়ারবু, ইঁদুরটি মুনাফিকি করলো। ইঁদুরটি কি করলো? এটা মুনাফিক ইঁদুর। তে বেটা বুঝাইলো আমারে, এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে বাইরে হইব, মারতে বাইরে হয়ে গেল কোন দিক দিয়া, ওই দিক দিয়ে। এইটা হলো মুনাফিক। তাহলে ইমানদার তো সে যে ঢুকছে ইসলামে, বের হবে ইসলামে, যার জিন্দিগি রাতও ইসলাম, দিনও ইসলাম, যার সকালেও মুসলমান, দুপুরেও মুসলমান, একাকিতেও মুসলমান, সবার সাথেও কি মুসলমান, হাসবেও ইসলাম, কাঁদবেও ইসলাম, সুখে থাকলেও ইসলাম, দুঃখে থাকলেও ইসলাম। তারে তো বলে ইমান, মুমিন। হার হালাতে, সর্বাবস্থায় যে নিজের মুমিন পরিচয় রাখে। আর এর ব্যতিক্রম কখনো একরকম, কখনো ওই ভিন্ন রকম, এক এক সময় এক এক রকম। এই ভিন্নতা এটা প্রকৃত অর্থে মুমিনের চিহ্ন নয়, মুনাফিকের চিহ্ন। তো আমার এই আয়াতটা মূলত মুনাফিককে কেন্দ্র করে, এই জন্য আমি মুনাফিকের কথাটা একটু বাড়াইয়া বললাম। আমি বুঝলাম মুনাফিক যে দ্বিমুখী, যার ভেতর বাহির এক না, যার জবান এবং দিল বরাবর না, যার উচ্চারণ আর আচরণ বরাবর না, যার কথা একরকম ভিতর ভিন্ন রকম, এটা মুনাফিকের চিহ্ন, এটা মুনাফিকের পরিচয়। আর মুনাফিক সবচেয়ে নিকৃষ্ট মানুষের মধ্যে, এই তিন শ্রেণীর মানুষদের মধ্যে কাফেরদের চাইতেও নিকৃষ্ট হলো মুনাফিক। মুনাফিক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মুনাফিক যারা, তারা মনে মনে ভাবে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ইন্নাল্লাহ মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, নিশ্চয়ই মুনাফিকগণ মনে করছে যে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। অহুয়া খাদিউহুম, আল্লাহ বলেন আরে না, আল্লাহই তোদেরকে ধোঁকায় ফেলে রাখছে, তোরাই বোকামিতে পড়ে রাখছিস। আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, বরং আল্লাহই তোদেরকে ফাঁদে ফেলায় রাখছে, তোরা আর বাঁচতে পারলি না, বাঁচতে পারলাম না। তো মুনাফিক কাউকে ঠকায় না, বরং নিজেই নিজেকে ঠকায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, আল্লাহ তাআলা বলেন যে মুনাফিক সে কাউকে ঠকায় না, বরং সে তার নিজেকেই ঠকায়। ওমা ইয়াশউরুন, কিন্তু সে বুঝে না, সে বুঝে না। একটা সময় সে কারো হয় না, একটা সময় কারো আপন হয় না, একটা সময় কারো কাছে আপন হয় না। এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। দ্বীনি লাইনেও দুনিয়ার লাইনেও নিজের মধ্যে নিষ্ঠা থাকতে হয়, ইখলাস। আমি কার জন্য করতেছি, আমি কার জন্য করছি, এটা স্পষ্ট হইতে হয় দিলে জবানে। আমি আপনার কর্মী, কাজেই আমার দিলেও আপনি, জবানেও আপনি। আপনি কখনো দিছেন আমারে, তখনও আমি আপনার,
কখনো অভাবে পড়ে গেছি তখনও আপনার, কখনো মূল্যায়ন পাইছি তখনও আপনার, কখনো মূল্যায়ন পাই নাই তখনও আপনার। এই নিষ্ঠা, ইখলাস, একনিষ্ঠতা, এটা মানুষের সফলতার জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ। এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ হজরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাই পাকিস্তানের হজরত বলছেন, ইখলাস, নিষ্ঠা এমন একটি গুণ, যদি এটা কোনো ব্যক্তি দুনিয়াবি যেই কোনো বিষয়ে তার মধ্যে থাকে, তাহলে দুনিয়ার বিষয়েও তার সফলতা আসবে। আখিরাতের বিষয়েও যদি কারো মধ্যে থাকে, তার মধ্যেও আখিরাতের বিষয়েও সফলতা আসবে। দুনিয়ার যেই ব্যবসায়ী নিষ্ঠার সাথে লাভ হোক লোকসান হোক, পাই না পাই, আমি এইটাই করব, একটা সময় 3 বছর মার খাইছে, 4 বছর ধরা খাইছে, লস হয়েছে, 5 বছর পরে, 6 বছর পরে, 8 বছর পরে, 10 বছর পরে দেখা যাবে পিছনের 20 বছর লইয়া ব্যবসা হয়েছে। কথা বুঝেন? তার একটা কি ছিল, ধারাবাহিকতা ছিল। এটা আলুর ব্যবসায় সে 3 বছর আলু মার গেছে, 4র্থ বছর দেখা গেছে বাম্পার। মনে করে বাম্পার। এ বছর তরমুজ ব্যবসায়ী কি অবস্থা, কি বাম্পারটা দিল এরা। গরম যত সেতে তরমুজওয়ালা তত, কথার কথা। কিন্তু তরমুজের এমনও সিজন গেছে যে বৃষ্টিতে কোনো বেচা কিনাও নাই। করোনার সময় মনে আছে নি, তরমুজ পচা শেষ, কেউ খায় না ডরে। হ্যাঁ তাই না? তাহলে ওই সময়গুলো তো ওই ব্যবসায়ীরা কি খাইছে, লস খাইছে। কিন্তু এবছর প্রচণ্ড তীব্র গরম, কি পরিমাণ তরমুজ বিক্রি হইতেছে। 1-2টা কিনলে একটা মোটামুটি ভালো পড়ে, আরেকটা ভালো পড়ে, কিন্তু ধুমসে বেশ 600 টাকা, 550 টাকা একটা তরমুজের দাম এই মুহূর্তে বেঁচে। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল, কাজের প্রতি নিষ্ঠা, আন্তরিকতা, যেই কোনো দুনিয়াবী বিষয় হোক আখিরাতের বিষয় হোক, এটা মানুষকে সফলতা এনে দেয়। সফলতা এনে দেয়। অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা, নিজের মধ্যে দ্বিমুখিতা মানুষকে বরবাদ করে দেয়, পিছনে ফেলে দেয়, পিছনে ফেলে দেয়। এজন্য প্রথম কথা মনে রাখতে হবে, আমার আপনার মধ্যে যেন মুনাফিকের কোনো আচরণ না। আপনি স্পষ্ট বলেন, আপনার পরিষ্কার বলেন, ইসলামকে ভালোবাসেন কিনা, আল্লাহকে ভালোবাসেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন কিনা। আপনি স্পষ্ট বলেন, আপনি কোরআনকে পছন্দ করেন কিনা। আপনি সাফ বলেন, আসলে কবর মানেন কিনা, আখিরাত বুঝেন কিনা, পরকালের যে বিচার আচার হবে, হিসাব কিতাব হবে, এটা আপনি মানেন কিনা। মানলে আপনার জিন্দিগি আপনি ক্লিয়ার করেন, না মানলে নাফরমানিও ভালো করে করেন। কথা বুঝেন না? মানলে দিন ভালো করে মানেন, না মানলে নাফরমানি ভালো করে করেন। এটা কোন ধরনের কথা যে টুপিও মাথায় দিলেন, আবার দাড়িও রাখলেন না, কখনো পাঞ্জাবিও পরলেন, আবার বিড়ি সিগারেটও খাইলেন। দেখি তা আপনি এটা কি বুঝাইতে চাইতেছেন? মসজিদেও টাকা দেন, আবার সুদেও টাকা খান, সুদও লাগান, কিতা ঘটনা কিতা? এটা কি? বাচ্চাটা কোরআন শরীফও মুক্তবে পড়ে, গানের টিচারের কাছে গানও শিখে, মেয়েটা হুজুরের কাছে কোরআন শরীফও শিখছে, আবার টিচারের কাছে নাচও শিখছে। কিতা আসলে কিতা? এটা কি? अल्लाह भी राजी हो शैतान भी नाराज ना हो। अल्लाह भी राजी हो शैतान भी नाराज ना हो। আল্লাহও রাজি থাক, শয়তানও নারাজ না হোক। শয়তানও কি না হোক, নারাজ। রাগ হইয়েন না ভাই, আমরাই বলি, আমরা বসলাম, বলেন, স্পষ্ট করেন, নিজেকে ক্লিয়ার করেন, ভেতর বাহির এক করেন, একসাথ করেন। আল্লাহ তাআলা ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এই যে আল্লাহ বলছে, বেদুইন মুনাফিক আচরণের তারা নবীর কাছে এসে বলছে,
আমান্না, আমরা ইমানদার হলাম। আল্লাহ বলছে না না, মিথ্যুক। কুল্লাম তুমিনু, তোমরা ইমানদার হও নাই, তোমাদের দিলের মধ্যে ইমান নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো আমরা বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছি। এটা কও বেটা, বাহ্যিক একটা সুরুত দেখাচ্ছ, তোমার দিলে ইমান নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ বলছে আমি বলছি রাসূল, এখনো তোমাদের দিলে এই মুনাফিকদেরকে, তোমাদের দিলে ইমান বসে নাই, আমি এমন ইমান নেই না। এই দ্বিমুখিতার সুযোগ আমার কাছে নাই, আমার কাছে নাই। এটা জরুরি, এটা স্পষ্ট বোঝা দরকার আমাদের। অনেক জঘন্য এটা আমাদের, যে আমাদের দ্বিমুখী আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কত হাদিসে শুনছেন, মুমিনের চিহ্ন নবী বলছে ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা করে। বেটা আরে রাখ, আমার দিকে আমারতে হুন বেটা, কেমনে কইতে হয়, কাঁচা মিথ্যা কথা কইয়া আবার হাসতেছে, দেখছ কেমনে কোন লাগে বেটা। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। কি করলেন এটা? এটা মুসলমান? ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে তো সাথে সাথে তার বিরোধিতা, বলল দিয়ে দিচ্ছি, আবার সরে গেলেই আর দেওয়ার খবর নেই। ওয়া ইদা তুমিনা খানা, যখন কেউ আমানত রাখে তো অবশ্যই তার খেয়ানত করে, খেয়ানত করে। মনে করেন আইসক্রিম দিছে, হাতের একটু অর্ধেক খাইলেছে, বুঝলেন না কথাটা? মোবাইলটা দিছে হাতের একটু টিপ্পা কড়ি মুড়ি উড়ে দিছে, ওয়াটা উদাহরণ দিলাম, খেয়ানত করে। হ্যাঁ, ইদা খাসামা ফাজারা, এটাও হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুনাফিকের এটাও একটা চিহ্ন, কারোর সাথে সামান্য তর্ক লাগলেই গালিগালাজ শুরু করে, গালিগালাজ শুরু করে। এ তো মুনাফিক, মুনাফিকের চিহ্ন। কোরআনে আল্লাহ তাআলা বলছে মুনাফিকের চিহ্ন কি? ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, যারা মুনাফিক তারা কেমন হয়? আল্লাহ বলে তারা নামাজ পড়ে অলস পায়, না ফাইতে দাঁড়াইলা মারি, রুকু দেয়, উতায় করে, কি সদবদ, এই অলস ভঙ্গিমায় নামাজ পড়ে, এর মুনাফিক। লা ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহর জিকির করে না, ইল্লা কলিলা, সামান্য ছাড়া, খুব দ্রুত গতিতে তাসবিহাত আদায় করে। আল্লাহ কোরআনে বলছেন এটা মুনাফিকের ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ। তিনবার বলছে কথাই। কামা ফানাক্কারা আরবাআন, দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ যেন 4টা ঠোকর দিল। লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, ভালোভাবে তাসবিহগুলো পড়লো না, সামান্য সামান্য পড়ল। এবছর আমি এক জায়গায় তারাবি পড়ছি, উমরার থেকে আইসা 8টা বাজে এশার নামাজ শুরু হয়েছে, খতমে তারাবি কারেক্ট যখন 9টা বাজে, এই 1 ঘন্টার ভিতরে এশা 2 রাকাত সুন্নত, 20 রাকাত খতম তারাবি শেষ, খালাস করলো, খালাস। আমারে মসজিদের ওয়ালারা বলল হুজুর বিতিরটা আমনে পড়াই দেন হুজুর। আমি বললাম আমি বিতির পড়াইতে রাজি, তবে শর্ত হইল বিতিরের পরে 15-20 মিনিট বইতে হইব। আমার হুজুর কথা আছে, আমার এটা শুনতে হইব, তাইলে আমি বিতির পড়াবো। হুজুর আপনি কইলে আধা ঘন্টা 40 মিনিট, সমস্যা নেই, আপনি আমরা বউ। আমি বলে এই তো আপনার লাইনে হালাইছি। এরপরে বললাম বিতির পড়াই, কামটা করলেন কি? 2 জন হাফেজ রাখলেন, 1 ঘন্টার ভিতরে এটা কি নামাজ পড়লেন? 20 রাকাত নামাজ, মানে একটা জাপানি মেশিন দিয়ে বাইরে
উড়াইয়া লাইলো আর কি, সোজা কথা, মানে উড়াইয়া লাইলো। কি রুকুর সময় আছে না, সেজদার কি আত্তাহিয়াতু পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, সূরা পড়ে না, কেরাত পড়ে, কিচ্ছু বোঝা যায়, কিচ্ছু না। আফসোসের ব্যাপার। অনেকক্ষণ বুঝাইয়া আমি বললাম এখন ওয়াদা দেন যে আগামীকালকের থেকে এই যে আজকের মতো এরকম আধা ঘন্টা সময় তো এখন বসতে পারলেন, আর শুধু বর্তমান সময়ের সাথে আর 30 মিনিট সময় শুধু বাড়তি যোগ দিবেন। কদ্দুর টাইম এর দুটো দিয়েছেন, 8টা থেকে 9টার সময় আপনারা দিলেন না, এটা তো আমি আপনাদের থেকে পাইলামই। তা আর শুধু নতুন করে চাচ্ছি আরও 30 মিনিট, আধা ঘন্টা সময়। এইটা আপনারা বলেন। আলহামদুলিল্লাহ মুসল্লিরা এক বাক্যে রাজি হয়েছে। পরে 2 হাফেজ সাহেবরে বললাম যে কালকের থেকে আপনারা এভাবে ধীরে সুস্থে পড়াবেন। বলছি ঠিক আছে ইনশাআল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শুধু দাঁড়ায় আর ঠোকর দেয়, ঠোকর মারে, ঠোকর, এ তো মুনাফিকের নামাজ, এ তো মুনাফিকের নামাজ। আমার একবার একজন পরিষ্কার বলছে, হুজুর আমরা ইমাম সাহেব টনটুন্না, হ্যাঁ টনটুন্না হুজুর, আমরা আল্লাহর রহমতে হুজুর পাইছি একবার টনটুন্না হুজুর। তা আমি বললাম টনটুন্না মানে কিটা, কি বুঝাইতে চাইছেন হুজুর, টনটুন্না মানে কি? 20 রাকাত তারাবি যে পড়ায় টেরে পাওয়া যায় না। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্য আপনার। 20 রাকাত তারাবি পড়ার পরও আপনার গায়ে একটু ক্লান্তি, কষ্ট অনুভব হয় না। আপনি এটা কি তারাবি পড়েন? তা আমি ওনারে বললাম, চাচা আমার নাম আনিসুর রহমান আশরাফি, আমার নাম সহ আপনার এই হুজুরে টনটুন্না হুজুরে কইবেন যে আমি বলছি এই আমনের সহ আর হুজুরের সহ একসাথে হাসরের ময়দানে ফেরেশতা বাইন্দা ফিটবো। কইবেন হুজুরও ফিটবো, আমনেরও ফিটবো। আমি কইলাম আমার নাম বললেন, যদি হুজুরে কিছু বলে আমার লোক কথা কইতে পারে, আমার নম্বর নেই। কি বলতে চাইছেন? হ্যাঁ, আল্লাহর ইবাদত 20 রাকাত তারাবি পড়লেন, আপনি ইহসাসই হলো না, শরীরের মধ্যে একটু কষ্ট অনুভূতই হলো না, এটা কি ইবাদত করলেন? আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, বুজুর্গানে দিন রাত গভীর পর্যন্ত এভাবে ইবাদত করতেন। কসম কিতাবে আছে, আল্লাহর প্রিয় বান্দারা শেষ পর্যন্ত যখন রাত্রিবেলা বিছানায় যাইতেন একটু ঘুমাইবার জন্য, তখন আর এই 2 পাও স্বাভাবিক হাইটা যাওয়ার সুযোগ আর সক্ষমতা ছিল না। হেসরাইয়া হেসরাইয়া পাও টাইনা টাইনা গিয়া বিছানার মধ্যে যাইতেন, এরকম কষ্টের পরে গিয়া বিশ্রাম করতে যাইতেন। কথা তো ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দেখেন ওই ছেলে কি করে, দেখেন ওই দেখেন ওই অপদার্থ করে কি, ওইতের কান্দে বইয়া মোবাইলটা রাইখা এরপরে ছবি উঠাইতেছে। এই যে এই ছেলে বেটা বন্ধ করে, বেটা এটা ফালতু কোথাকার, মানে তামসা করে হেতেরে ওইতেরে ধরে, ওইতের মাথাটা গাঁটটাও লাগতে দেয় না, হেইতে গাঁট লাগলেই হেতেরে আবার গাঁট সরে, মানে হের গানদের উপরে থুইয়া মোবাইল ছবি। বন্ধু 2 জন, একজন আরেকজনের সহযোগী, শুধু শুধু আর কি আপনার চেহারা সুরতে নামাজের আমলের আখেরাতের কোনো ফিকির নেই। এইটা একটা ছবি উঠানোর নেশা, বুঝলেন? যেটা কিছু ছেলে পেলের নেশাই হলো 24 ঘন্টা শুধু যা পাই, বেড়া বেডি, জোয়ান বুড়া, কুকুর বিড়াল, শুকর, সাপ বিচ্ছু, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, হুজুর, পাবলিক, জোয়ান বুড়া, সুন্দর কালা, সিহন দলা, শুধু ছবি খালাস। জীবনের সার্থকতা এটা। মোবাইল আছে, শয়তানে কামড়াইতে আছে, বুঝেন নাই কথা? আমারে বানাইছে শুধু মোবাইল টিপবার জন্য, মোবাইলরে বানাইছে আমার জন্য। খালাস, আমি আসছি দুনিয়াতে শুধু মোবাইলের জন্য। এই এক জিন্দিগি আমাদের শত শত লাখ লাখ ছেলে মেয়েকে শেষ করে অচল অপদার্থ বানাইয়া, অকর্মণ্য, এটা হাসে না কান্দে, কথা কয় না ব্যাটকায়, কিচ্ছু বোঝা যায় না। এই একটা মানসিক ভারসাম্যহীন।
আপনি জানেন না, মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। সভ্যতা, ভদ্রতা, কার কাছে বসছি, কোথায় এখন আমি আছি, আমার আশেপাশে কারা, কিচ্ছুর কোনো আদব, তমিজ, এহসাস, অনুভূতি বলতে কিছু নেই। এটা এমন পাগলা নেশা এই মোবাইল আমাদের ঢুকায় দিছে, পাগল বানায় দিছে। সোজা কথা, পাগল, অসুস্থ বানায় ফেলছে ছেলে পেলে। জীবন শেষ। মা বাবা, মুরব্বী, আলেম ওলামা, মসজিদ, কোনো কিছুর কোনো অনুভূতি। তার কাছে যেটা মন চায় তাই সে, আমার যা মন চায় তাই। নফসের গোলাম, মনের চাহিদার গোলাম, মনে যা চাচ্ছে তাই করছে, মনে যা চাচ্ছে। আজকে আর আমি প্রায় বলি, আজকে আর পরিবার নাই। পরিবার তো মনে হলো মা বাপ ছেলে মেয়ে, এই মিলিত সম্মিলিত পরিকল্পিত একটা জিন্দিগি, এটারে কয় পরিবার, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার বাপের চুল একরকম, ফুতের চুল আর একরকম, মার বোরকা একরকম, মাইয়ার বোরকা আরেক রকম, তো এটা পরিবারের কথা বলেন, ইনসাফের কথা বলেন। এটা পরিবার হইল কেমনে? বাপে নামাজ পড়ে, পুতে এক ওয়াক্ত সেজদা দেয় না, এটা কি ধরনের পরিবার? এটা কার ফুত, কার বাপ বলেন? বাবে মসজিদে, ঘরে মা মেয়ে ছেলে রঙিন টেলিভিশনে নাচ গান দেখতেছে নিজেদের ঘরে বসে, এটা কি ধরনের পরিবার? এটা একরকম হইল, তো এটা পরিবার হইল কেমনে? এরা তো সবাই ব্যাচেলার। হ্যাঁ, এরা সবাই কি ব্যাচেলার, মানে আলাদা আলাদা, এদের প্রত্যেকের চিন্তা চেতনা আলাদা আলাদা। আমি তো আল্লাহর কসম করে বলি, আমার দাদি নানিরে দুজনরে আমি দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরা। আমার মাকেও দেখছি, শাশি মামি তাগরেও দেখছি ঢিলে ঢালা কালো বোরকা পরা। আমার স্ত্রী, সেও কালো ঢিলে ঢালা বোরকা পরে। এখন আমার মেয়ে 13.5-14 বছরের মেয়ে, সেও কালো ঢিলে ঢালা বোরকা পরে। তো এটা না পরিবার? আমার সিরিয়াল একরকম, মা যেমন, আমার দাদি যেমন, আমার নানি যেমন, আমার মামি যেমন, আমার চাচি যেমন, আমার স্ত্রী তেমন, আমার কন্যা তেমন, এক পোশাক তাদের চলমান। এটা তো একটা সম্পর্কের বন্ধন, এটা তো একটা পবিত্রতার বন্ধন। আজকে মুসলমানের বাপ চাচারা একটাবার বলে না যে পুত তুই এটা কার মতো চুল রাখলি, কিরে আমি কে তোর, আর তোর তাই রুমকা, তুই কেডা আমি কেডা? আমি তোর বাপ নাকি ব্রাজিলের খেলোয়াড় তোর বাপ, আর্জেন্টিনার বাপ তোর বাপ, কাফেরের ফুত তুই না মুসলমানের ফুত তুই? এটা বল, তুই নর্তকীর ঘরে জন্ম নিছত নাকি ইমানদারের ঘরে জন্ম নিছত? এটা বল তুই। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন কার ঘরে তুই জন্ম নিলি? তুই মুসলমানের ঘরে জন্ম নিলি না কাফের বেঈমানের ঘরে জন্ম নিলি? কাফেরের চুল, কাফেরের প্যান্ট, কাফেরের ফ্যাশন, বেঈমানেরটা তোর পছন্দ হলে তো তোর রক্তটা তার একবার পরীক্ষা করা উচিত বেটা। এটা ইমানের রক্ত না বেঈমানের রক্তটা দেখা দরকার, তো টেস্ট করা দরকার। সম্পূর্ণ বিপরীত, বাবা মা বংশ ইসলাম ঐতিহ্যের একেবারে উল্টা। এটা কি ধরনের মানুষ, কি অমি বলেন? আমরা নিজের চোখে নিজের ফ্যামিলি তছনছ করে দিলাম, তছনছ করে দিলাম। প্রতিটা সন্তান তার মা বাপ থেকেই শিখে। মূল শিক্ষা সন্তানের পিতামাতা। হেদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, আরবি ভাষার প্রবাদ, মায়ের কোল সন্তানের সবচেয়ে বড় পাঠশালা, বিদ্যালয়। সন্তানের মাদ্রাসা, সন্তানের প্রথম মাদ্রাসা কি? মায়ের কোল। আমি আলহামদুলিল্লাহ শুধু বোঝানোর জন্য বলি, এমনি আমার 2.5 বছরের মেয়ে, আমার ছোট মেয়েটা, আমি ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম, এখন আমার মেয়েটার আমার গেটের এই পাশে আনতে হইলে মাথায় হিজাব না দিলে আপনার বাপের ক্ষমতাও নাই। মাথা কি দিতে গো, হে মানেই না হিজাব, হিজাব 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 করি, মাথার এটা দিতেই হইল। আমি উমরায় গেছি রমজানে সৌদি আরব, যতবারই আমার এই বাচ্চাটার সাথে আমি মোবাইলে কথা কইছি, আব্বু তোমালে আব্বু হিজাব আনবেন, হিজাব 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 আনবেন, হিজাব।
তা আমি প্রায় 6টা হিজাব এর লেগে আলাদা বাচ্চা সুন্দর থেকে আনছি। এটা সে তার মা থেকে দেখছে, সে তার বড় বোন থেকে দেখছে, আমার বড় মেয়ে আছে, তো ছোট মেয়ে সে তার ঘর থেকে তো শিখছে নাকি না আমার ওয়াজ শুনে শিখছে, থেকে আমার ওয়াজ বুঝিনি কিছু। দিন শিখতে হয়, শিখাইতে হয়। আমরা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিতেছি আমরা আমাদের ছেলে পেলে, আমাদের পরিবারকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এটা আমার অস্থিরতা বাপ।